হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পটলের একদম নতুন একটি রেসিপি বানাতে চলেছি। পটলের ভেতরে পুরপুরে পটলের চপ। আর এই রেসিপিটি এতটাই মজাদার হতে চলেছে যে একবার খাবে সে বারবার চাইতে বাধ্য হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক, আর ভিডিওটি সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। তো দেখুন, এখানে আমরা কয়েকটা পটলকে এভাবে নিয়ে নিয়েছি, যেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এবার যে দিকটায় ভেতরে পুর পুরব সেই দিকটা একটা ছুরি দিয়ে বড় মুখ করে কেটে নিয়েছি, আর পিছন দিকটা অল্প করে কেটে নিয়েছি। তো এইভাবে আমরা সব পটলগুলিকে কেটে নিয়েছি। এবার পটলের খোসাগুলিকে এইভাবে ভালো মতো ছাড়িয়ে নেব। খুব সহজেই এগুলো ছাড়ানো হয়ে যাবে। তো দেখুন, আমরা এইভাবে সবগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের ভেতরে যে বীজগুলো আছে সেগুলি বের করে নেওয়ার পালা। তো তার জন্য একটা ছোট চামচ দিয়ে এইভাবে ভেতরটায় চামচটা পুড়ে দিয়ে অল্প অল্প চাপ দিয়ে এটাকে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সহজেই বীজগুলো বাইরে বেরিয়ে আসবে। এই সময় কিন্তু কাজটি একদমই সাবধানে করতে হবে, না হলে পটলগুলি ফেটে যেতে পারে। তো দেখুন, খুব সহজেই এটা বেরিয়ে চলে আসছে। এইভাবে আমরা সবগুলিকে বীজগুলিকে বের করে নিয়েছি। তো দেখুন, একটি পটল আমাদের ভেঙে যায়নি। খুব সাবধানে এই কাজটি করতে হবে। তো এবার যে ভেতরের পুরটি বানাবো তার জন্য নিয়েছি 4টি ডিম আর নিয়েছি 4টে আলু। তা এগুলোকে আমরা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলিকে গ্রেট করে নেব। তার জন্য এইরকম যে সরু সরু গ্রেটারটা হয় সেটা দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে ডিমগুলিকে আমরা গ্রেট করে নিলাম। আর যে আলুগুলো নিয়েছিলাম আলুগুলিকে ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 400 গ্রাম বেসন। বেসনে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। এবার অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা ভালো মতো মেখে নিতে হবে। তো দেখুন, এক হাত দিয়ে জল দেবো আর এক হাত দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব, না হলে কিন্তু গোটা পেকে যেতে পারে। এইভাবে অল্প অল্প জল দিয়ে দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও করা যাবে না, আবার খুব ঘনও করা যাবে না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে আমরা ভেজে নেব। তার আগে দেখুন, পটলগুলোকে একটু 5 মিনিটের মতো ভেজে নেব, পটলের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপরে পটলগুলোকে দিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। পটলগুলিকে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যেন লবণটা সব জায়গায় মিশে যায়। এবার অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন পটলগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজলে কিন্তু পটলগুলি একদমই নরম হয়ে যাবে আর ভেতরের পুরটা কিন্তু পোড়া হবে না। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 8টা থেকে 10টা কাঁচা লঙ্কা কুচোনো আর 2টো পেঁয়াজ কুচি। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজের ব্রাউন কালারটা চলে আসছে তখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। নাড়াচাড়া করে নিয়ে যখন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার সবকটি উপকরণকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। আলুটাকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে মেখে নেব। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এবার অল্প একটু নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে রেখে দেব। এবার যে ডিমগুলো আমরা গ্রেট করে রেখেছিলাম ডিমগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো ভেতরের পুরটা একদমই খুবই সুস্বাদু এবং মজাদার হতে চলেছে। দেখুন কিভাবে এটাকে আমরা তৈরি। তো যেহেতু এখানে ডিমের লবণ নেই সেহেতু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো।
এবার ভালো মতো এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। তো এটাকে ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার ভেতরে পুর করে দেবো। দেখুন তার জন্য এটাকে ভালো মতো এভাবে সরু করে নিচ্ছে হাত দিয়ে। তারপরে এটাকে একটু ঠেসে ঠেসে ভেতরে পুরে দিতে হবে। তো যতটা পারবেন এটাকে ভালো মতো পুরে দেবেন। ভেতরে যতটা পুর থাকবে ততটাই কিন্তু এটা খেতে ভালো লাগবে। খুব সহজেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই একবার এই রেসিপিটি বানাবেন আর খেয়ে বলবেন কমেন্ট বক্সে খেতে কেমন হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন রেসিপি পেতে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। তো দেখুন এইভাবে সব পটলের ভিতরে আমাদের পুর করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তো এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4 চামচ ছোট চামচের চালের গুঁড়ো। তার জন্য পটলগুলো কিন্তু খুবই মুচমুচে হতে চলেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটি ভালো মতো গরম হয়ে আসলে আমরা ব্যাটারে পটলগুলোকে চুবিয়ে দিয়ে তেলে এইভাবে ছেড়ে দেব। তো একসঙ্গে অনেকগুলি পটল দিতে যাবেন না, 3টে থেকে 4টে একসঙ্গে ভেজে নিয়ে তারপরে আবার ভেজে নেবেন। আর এগুলি ভাজার সময় উনুনের আঁচটি একদমই লোয়ে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর রমজান মাস তো শেষ হয়ে আসলো। এই রমজান মাসের শেষে ইফতারের সময় যদি এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আপনারা এটাকে বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। বাড়ি থেকে ঘুরতে আসলে অনায়াসে এদিকে বানিয়ে খাওয়াতে পারেন। তো দেখুন কত সুন্দর একটি কালার চলে আসছে। এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই ভালো মতো কুক হয়ে গেছে, ভেতর বাইরে সবটাই ভালো মতো কুক হয়ে গেছে। এবার বাকিগুলিও ঠিক একই প্রসেসে আমরা ভেজে নেব। তো দেখছেন তো খুব সহজেই কত সুন্দর একটি পটলের রেসিপি তৈরি হয়ে গেল। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটাকে আঙুল চেটে চেটে খেতে বাধ্য হবে। দেখুন কতটা মজাদার হয়েছে এবং মুচমুচে হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে জানাতে ভুলবেন না।